তোমার আমার বউ কি করতেছে মা? মামা তোমার তো দেখো আমি ডাক্তার নেই ওই যে তুমি চিন্তা করো না তুমি থাকো আমি ডাক্তার নিয়ে আসি। আমার আসে যেতে না নাটক শুরু করে তুই আমার সংসার আইসার পরে থেকে দুনিয়ার অশান্তি আরম্ভ হয়েছে তুই কাজ জায়গায় ডাক্তারে গেল ডাক্তার কত টাকা চাইবো কেন জানো তোমাদের যে পায়ে ধরি আমি যদি তোমার পায়ে ধরিব তুমি আমার দশ আমার আসে যেতেছ না কি হয়েছে তো আমার পেট ব্যথা হইতেছে পেট ব্যথা করতেছে পেট ব্যথা করতে বাপের বাড়ি যায় যে হ্যাঁ পয়সা দিয়ে এবার চিকিৎসা করবে পারস না হ্যাঁ বাপের বাড়ি কি বাদ থেকে মা আমার বাঁচাও মাঝে মাঝে কান্না ছাইরা দেয় এটা বাপ ধরছে আমি জানি আমার বাপ ধরছি না আমার প্রচুর ব্যথা হইতেছে তাড়াতাড়ি আসেন আমার বউ ব্যথা শিখতে পারতেছে। হ্যাঁ, আপনি এমন ভাবে অস্থির হলে আপনার বউকে সান্ত্বনা দিবে কে? আপনি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলুন। আসলে সমস্যাটা কি হয়েছে আপনার ওয়াইফের? সমস্যা হলো আমার বউর পেটে বাচ্চা সকাল থেকে পেট ব্যথা করতেছে আমার মা ডাক্তার নিয়ে যাতে না করে পরে ঠিক হয়ে যাবো আমার মনে হয় কি প্রসব বেদনা উঠছে তাড়াতাড়ি আসেন। আপনারা এই সিরিয়াস কন্ডিশনের মধ্যে পেশেন্টকে এখনো বাড়ির মধ্যে রাখছেন? কি করবো আপনাদের মতো মানুষের কমন সেন্স কবে হবে কিছু বুঝি না। চলুন তাড়াতাড়ি আসেন ম্যাডাম তাড়াতাড়ি আসেন। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ বাবু এই আমি বলছি ডাক্তার বাবা এই আমার বউ আমি বলছি তুমি যাওয়ার পরে আমার মা আমার অনেক ব্যথা দিছে পেটের মধ্যে পড়াইছে ডাক্তার বাবা কিছু একটা করেন আচ্ছা আচ্ছা, আপনি একটু কান্নাটা থামান। কিছুই নাই ডাক্তার ম্যাডাম বুঝছেন কি ওটা বাপ করতেছে দেখলাম না তুমি চুপ করো জামাই দেখলাম আপনি জোরে জোরে নিঃশ্বাস নিন তো। আরেকটু। ম্যাডাম কিছু কম তো কি হয়েছে? সরি মিস্টার সাগর, আপনার ওয়াইফের পেটে যে বাচ্চাটা আছে সে বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে। না আপনি কি কি দেখুন আমার কথাটা শুনুন, আপনার ওয়াইফ মানে সাইজে অনেক ছোট, ঠিক আছে? আর এই সময় উনি গর্ভবতী হয়েছে আর ওনাকে দিয়ে যে সমস্ত ভারী কাজকর্ম করানো হয়েছে সেই চাপে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আর 2-1 দিনের ভিতরেই ওনার পেটে মনে হয় খুব আঘাত পড়েছে, তার কারণে বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে। আমার শাশুড়ি পেটের মধ্যে পড়াইছে এই যে এদিকে আসেন। তুমি কি লেগে কাজটা করছো আমার বলার বাইরে লাইলামা। আচ্ছা আন্টি, আপনি একটা কথা বলুন, আপনি তো একটা সর্বপ্রথম মেয়ে মানুষ, একটা সন্তানের মা, একজনের শাশুড়ি, তাহলে আপনি একজনের মা একজনের শাশুড়ি হয়ে কিভাবে এই কাজটা করতে পারলেন? আমি তো এসে ওই দূর থেকে আপনার কিছু নমুনা দেখতে পেয়েছি। আপনি যে আপনার পোলার বউ সন্তানটা পেটের ভিতরে যে মেরে ফেলছেন, এটার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন কখনো? এখন যদি শিশু মামলা দিয়ে আপনার নামে, আপনি তো 14 বছরের জেলে ঢুকবেন। আমার তো রাখবে সে বউ মারে 2-3 লাথি মারছে ঠিক আছে কিন্তু যে আমার দাদু ভাই মরে যাবো আমি বুঝি নাই থাকতে না কষ্ট লাগতেছে আমার বউ। ম্যাডাম এটা অভিনয় করতেছে আপনি এক কাজ করেন পুলিশে ফোন দেন পুলিশে ফোন দেয় না বাবা তোর বাইরে তুই ভুলে যাচ্ছিস না বউ মারা ডাক্তারের কাছে না তুমি আমার মাও না তুমি আমার মা নামের কলঙ্ক তুমি যদি আমার মা হইতা তাহলে আমার বউরে এত কষ্ট দিয়ে তুমি আমার বাচ্চারে মাইরা লাইতে পারতাম না। ও মা আমার বউ কি অন্যায় করছিল? আমার বউর পেটের সন্তান কত নিষ্পাপ, তোমার রাগ থাকলে তুমি আমারে কইতা কেমন তুমি সব নষ্ট করলাম মা। আর শুনুন, আপনাকে একটা কথা বলে আমি এখন যাওয়ার সময়, রোগীর অবস্থা কিন্তু খুবই সিরিয়াস, রোগীকে এখনই হসপিটালে অ্যাডমিট করে দিন, ওনার চিকিৎসার প্রয়োজন আছে, না হলে রোগীকেও বাঁচানো যাবে না। আমি এখনই যাবো এখনই আমার বউ হ্যাঁ ম্যাডাম আমরা আসি তুমি আইবালা মা তুমি আইবালা। ছি,
আজকে আপনাকে দেখে আমার প্রচুর ঘৃণা হচ্ছে, প্রচুর ঘৃণা হচ্ছে। দাঁড়াও, লেভেল করা থাকবে। লেভেল শুনুন, আপনাকে দেখে আমার প্রচুর ঘৃণা হচ্ছে। আপনি আসলে মা জাতি কলঙ্ক, বুঝছেন নাই? যে মেয়ে কিনা আরেকটা মেয়ের মাতৃত্ব নষ্ট করে ফেলে, তাকে ঘৃণা ছাড়া আর কিছুই করা যায় না। চলো ইনি মা না, মা নামে কলঙ্ক। আসো।